নেতাজি নগরে বিশাল চারতলা বাড়ি, সেই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ আশুতোষ দাস। আর এবার তার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দরজা ভেঙে সিঁড়ির কাছ থেকে পচা গলা দেহ উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধ বেরোতে থাকায় পুলিশে খবর দেন স্থানীয়রা। কিভাবে মৃত্যু আশুতোষ দাসের এখনো রহস্য রয়ে গিয়েছে। অন্তত 3 থেকে 4 দিন আগে মৃত্যু হয়েছে এরকমই অনুমান করছেন তদন্তকারীরা। ছেলে মেয়ে বাইরে কর্মরত, চারতলা এই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ আশুতোষ দাস। সাত সকালে বছর 70-এর বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য নেতাজিনগর থানার অন্তর্গত রামগড়ে এই আশুতোষ দাসের বাড়ি। একেবারে অট্টালিকা সমান এই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তিনি একাই থাকতেন এবং এই বিশাল বাড়ি, চারতলা বাড়ি, সেই বাড়ির একমাত্র সদস্যই ছিলেন আশুতোষ দাস। কেননা পরিবারের অন্যান্য সদস্য বলতে তার মেয়ে এবং ছেলে, তারা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন। একজন অস্ট্রেলিয়া থাকেন এবং একজন দিল্লিতে থাকেন, তেমনটাই কিন্তু তারা এক আত্মীয় স্পষ্টত জানাচ্ছেন। এই আশুতোষ দাস তিনি কিন্তু মূলত এখানে শাড়ি প্রিন্টিং এর ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সেই ব্যবসায়ী যেমন তিনি ছিলেন, তার পাশাপাশি তার যে বিশাল বাড়ি, সেই বাড়ির পিছনে বাগান পরিচর্যাও তিনি করতেন। অন্যান্য প্রতিবেশীরা যেটা বলছেন যে তিনি কিন্তু খুব একটা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না, তিনি একাই থাকতেন, একাই চলতেন এবং প্রতিবেশীদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলা সেই বিষয়টাও কিন্তু তিনি করতেন না, তেমনটাই প্রতিবেশীরা জানাচ্ছেন। এবং গত শুক্রবার তাকে কিন্তু শেষ দেখা গিয়েছিল, তেমনটাও অনেকে দাবি করছেন। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যে বিষয়টা আজকে উঠে আসছে যে আজ সকালবেলা কলকাতা পুরসভার কর্মীরা তারা যখন কাজ করতে আসেন রামগড়ের এই বাড়ির কাছে, তখন তারা পচা গন্ধ পান এবং স্থানীয়দের অনেকেই পচা গন্ধ পান এবং তৎক্ষণাৎ খোঁজ খবর নিয়ে দেখতে পাওয়া যায় যে এই যে দরজা ইতিমধ্যেই নেতাজিনগর থানার পুলিশ ভেঙে ভেতরে ঢুকে প্রবেশ করেছে এবং তারপরেই এই আশুতোষ দাসের দেহ উদ্ধার করেছে। সেই পচা গলার দেহ কিন্তু পুলিশ উদ্ধার করে, সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছিল এবং এখানকার কর্মীরা, অর্থাৎ এরা পুরসভার কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা বুঝতে পারার পর তৎক্ষণাৎ তারা নেতাজিনগর থানায় খবর দেয়। নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবারের এক সদস্যকে সামনে রেখে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আশুতোষ দাসের দেহ উদ্ধার করেছে। সকালবেলা একটু আগে আমার পুলিশ, নেতাজিনগর থানার পুলিশ এবং এই পাড়ার একজন আমার চেনাশোনা আমার বাড়িতে গেছে, গিয়ে বলে এরকম ব্যাপার, তুমি তাড়াতাড়ি চলো। আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে আসি। এসে তো এই ঘটনা দেখলাম, বাইরে রক্ত বেরিয়ে যাচ্ছে। তারপরে দরজা ভাঙা হলো। প্রথম সিঁড়িতে, নিচের সিঁড়িতে উল্টে পড়ে আছে। যত দেখে ধারণা হলো কোনো প্রেশার বা অন্য কোনো কারণে মাথা ঘুরিয়ে ওখানে পড়ে গেছে। সেটা অনেকদিন আগে, এনাদের কথা অনুযায়ী অনেকদিন আগে হয়েছে মনে হচ্ছে। ওরা আগে ব্যবসা ছিল, প্রিন্টিংয়ের ব্যবসা ছিল, তবে এখন বয়স হয়ে যেতে এখন করেন না। কিভাবে তার মৃত্যু হলো, কি ঘটনা ঘটেছে, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশের দাবি। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।